কথা কখনো বলা হয়নি। আমার স্ত্রী আয়শাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তার খেয়াল রাখবেন। এই যাত্রা এতটুকুই। আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে বাবলু? আপনার ফুসফুসে ক্যান্সারটা 3rd স্টেজে লেভেল 4। আপনার পুরোপুরি সেরে ওঠাটা অনেকটা অসম্ভব। আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, ওর মনে কোনো জটিলতা নাই, জীবনে একটাই প্রেম করছে 5 বছর ধরে, বিয়েও হওয়ার কথা ছিল। তারপর একদিন হঠাৎ করে আমাকেও ফোন করে বলল ও নাকি প্রেগনেন্ট। ওর পাবে ভাইকে অনেকবার ফোন দেয়, উনি আর কোনো রেসপন্স করে না। তারপর আমি ওকে বুঝাইলাম যে বাসায় যাতে ব্যাপারটা জানে। বাসায় বলছে অ্যাবর্শন করানোর জন্য, ও রাজি হয় নাই। ওর ওকে বাসা থেকে বের করে দিস। আজকে সকালবেলা ও পয়জন খেয়ে ফেলছে। আমি কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারি? কি করছিস তুই এগুলো? জীবন থেকে জটিলতা কমাচ্ছি। এগুলো ফেলে কি জটিলতা কমবে? যে 2 বছর আগে অনেকেই বলছিল আমাদের ব্যবসাটাতে আমরা সময় ওয়েস্ট করতেছি, ওয়ার্ক করবে না। এখন ফল পাচ্ছিস। আমার গাট ফিলিং বলতেছে এটা এক ধরনের বিজনেস। প্রথমে একটা টেস্ট করালাম, 2টা 4টা 6টা 8টা। আমার গাট ফিলিং বলতেছে আমার আরো 50টা টেস্টের রিপোর্টটা আসবে। সেই রিপোর্টটা দেখার পর ডক্টর আমাকে বলবে 3 বেলা ওষুধ খাওয়ার জন্য আমার এত টাকা ইনভেস্ট করাটা না পছন্দ হচ্ছে না। ভাবি সবকিছু নিয়ে অবহেলা মানায় না। তুই ডক্টর দেখাতে বলছিস, আমি ডক্টর দেখাইছি। টেস্ট করতে বলছিস, আমি টেস্ট করে আর কি করব? আমার এসব পছন্দ না। একটা মেয়ে কতটুকু প্রবলেমে থাকলে নিজের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করে। সীমায় কাজ করলে বাসায় নিয়ে আন। সংসারের খরচটা অর্ধেকের কাছাকাছি নামায় ফেলতে পারলে আর বছর 3 বাড়ি ভাড়া, খাবার, টুকটাক মেডিসিন, দীপার টিউশন, রাফিককে অফিসের কাজ বুঝাবো, এবারে টিউশনের আইডিয়া দিতে হবে, আর বাকিটা পাবলো তো আছে। ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম, এটা কি পসিবল? হ্যাঁ ভাই, আপনি আসতেই পারেন। ওর তো কোনো যাওয়ার জায়গা নাই, আমি বুঝতে পারছি না যে আমি কোথায় যাব। উফ, কে আসলো আবার? কি রে, তুই না অফিসে গেলি? এসব আমার ওয়াইফ বিয়ে করছে। মানে আবিরের বাবা? হ্যাঁ কি হয়েছে? শিগগিরই আসো। এত অবাক হওয়ার কি আছে? কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। কত 1 বছর ধরে গান 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 করতেছি, বিয়ে কর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন এখন তো একদম বউ নিয়ে সুধা বাসায় চলে আসছি। এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি এখানে, তারপর আমার আক্কেল জ্ঞানের কি আছে? এই দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাইয়া তুমি এগুলা? মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ দাঁড়ায় আছো। চিল্লাইতেছিস কেন? নেক্সট টাইম যেন এরকম না দেখি। বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করেন। সবসময় রিয়াক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমাকে একটু সময় দাও, আমি সময় মতো তোমাকে সবকিছু বলবো। আবির তো এমন ছিল না, ও হঠাৎ করে কি হলো? সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক আছি। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ, না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এই জন্য আজকে একটু। আপনার মা তো আমাকে তাও ঠাই দিয়েছে, আমার নিজের বাবা মা তো আমাকে তাদের ঘর থেকেই বের করে দেয়। আমি আপনাকে বিয়ে করে বাড়িতে এনেছি, আপনি আমার স্ত্রী, পরিবারের একজন সদস্য। এটা আপনার বাসা। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? পেটের বাচ্চাটার জন্য, রাইট? আমার ক্ষেত্রে শুধুমাত্র এটাই কারণ না, ছোট বোনটার বিয়ে দিতে হবে। আমার কাছে মনে হয়েছে যে তো কিছুর ভেতরে আসলে আপনাকে বিয়ে করাটা আমার জন্য খুব হ্যাঁ, ঝামেলা মুক্ত বিয়ে, সহজলভ্য। কিছুদিনের ভিতরে যদি আপনার এক্স ফেরত আসে, এসে যদি বলে যে আমরা আমার মতো সংসার করছি, আপনি সব ছেড়ে ছেড়ে চলে যাবেন? আপনি ছেড়ে যেতে পারেন, আমি কিছু মনে করবো না। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসে। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের করে, আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিই। আমার কি অত বড় সাহস আছে? হ্যাঁ, সাহস আছে আমার এত? কোন প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে বউ হয়ে আসছে? আমি তো সেটাই জানি। রাফি, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? ব্যবসার কাজ বুঝবি, ব্যবসা করবি। হ্যাঁ, আমাদের পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্কেটে দিবি। সপ্তাহে কদিন ক্লাস হবে? 2 দিন। বাকি 5 দিন বসবি। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা। ঝামেলা একটা তো বাঁচায় রাখছস, বিয়ে একটা করছস, তা উদ্ভট একটা বিয়ে। মানে এরকম অদ্ভুত বিয়ে আমি কখনো কাউকে করতে দিই রাফি অফিসে ভাই তোর পায়ে পড়ি ভাই, আমি তোর ভাইরে হ্যান্ডেল করতে পারবো না। তোদের মধ্যে খালি জিনটা ছাড়া আর কোনো মিল নাই। অন্য প্রবলেম? এমন কিছু হয় না তো? কি হয়েছে? আয়েশা প্রেগন্যান্ট। আচ্ছা, প্রেগনেন্ট? তাহলে কি বলে গেল? সে তো হতে পারে না। আমি তো আমার ছেলেকে এইরকম শিক্ষা দেই নাই। এটাই কারণ না? এটাই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটা? একটু আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। কত স্বপ্ন দেখছি ওকে নিয়ে। যেই
এই ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকায় না। এই কথা আমি মা হয়ে কেমনে সহ্য করি তুমি বলো? মা, বাচ্চাটা আবিরের না। তুই তো তোর লজ্জা শরমের মাথা কিচ্ছু বুঝতে পারছিস। জিজ্ঞেস কর সে কি বলছে আমাকে। তুমি কি বলছো আমাকে বলো। এখন এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। আনপ্রেডিক্টেবল পৃথিবী এইটা। কি হচ্ছে কেউ জানে না, অ্যাটলিস্ট আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে। আমার তো প্রবলেম নাই। ও তাহলে তো কোনো প্রবলেমই নাই, আমরা নিজেরা ঠিক করবো। তুমি এখানে ঢুক যাও, তুমি বেরো আমার বাসা থেকে। ওয়েট, এই বিষয়টা তো পারিবারিক নাই, এরকম সামাজিক বিষয় হয়ে গেছে। কার করে করে নিজের ছেলের এবং নিজের ছেলের বার্থ সার্টিফিকেট আজকে দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে। ও বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, রাস্তার মানুষও তো শুনতেছে, তো শুনতেছে প্রবলেম। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাই। এই মেয়ে থাকবে আর নালে আমি থাকবো। যা গিয়ে তার ব্যাগ প্যাক করে দে। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে ইনস্টল করার, সেই জন্য এই বাড়ি থেকে বের হয়ে যায়। আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা। সরি বলেন, আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। আই সরি। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দরকার হলে মা আমি আমার রুম থেকে বের হবো না। মা আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। চলে এই 6 জনের সংসার এই 20,000 টাকায়। আমার কাছে থাকলে আমি অবশ্যই তোমাকে দিতাম। ব্যবসা ভালো যাচ্ছে না, কি করবো? প্রত্যেকদিন তো তোমার ভালো বাজার করার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যৎ আছে, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা হবে না? ও বড় বড় কথা, হ্যাঁ? ওদের সাথে কিছু করে রাখতে হবে। কথাটা তোর, তুই বলতেছিস, কিন্তু শিখাই দিছে আরেকজন। এইটা তো তোর ভাষা না। তোমরা যদি না খেয়ে অসুস্থ হয়ে যাও, আমি আর 1 টাকা বাড়তে দিব। 20,000 টাকা দিয়েছি, 20,000 টাকা এখন থেকে চলে। তোর হাতে জাস্ট 3 মাস সময় আছে। 3 মাস পর থেকে নিজের পড়ালেখার খরচ নিজে চালাবি। এত বছর এই সংসারটা তো আমি চালাইছি, তো আমি কিন্তু আমার পরিবারের সাথে আমি ধরনের বিহেভিয়ার করে নেই। ওদের সমস্যা ওদের নিজেদেরই সমাধান করতে দাও। তোমার চোখের সামনে তোমার ছেলে আমাকে কতবার, তুমি একটা বার ওকে কিচ্ছু বললা না। আজকে যদি তুমি ওই ঘরে যাও, সেটা আমি কখনো মেনে নিব না। আপনার ওয়াইফের তো মিসক্যারেজ আরো আগেই হয়েছে। আপনারা এতদিনে ব্যথা টের পাননি? ব্যথা পেয়েছিল বা পড়ে গিয়েছিল এমন কিছু হয়েছে? চিন্তার কোনো কারণ নেই, ওনার আমরা ডিএনসি করব। আজকে আপনি যে হারাইছেন, আমি যদি আপনাকে গোটা পৃথিবী এনে দিই, তারপরে ক্ষতিপূরণ দেওয়া হবে না। লাভদান, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের বানাইছি, এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। কারণ আমার শাস্তি হয়, আমার পরিবারের শাস্তি হয়। এগুলো কি মরে যান বা কিভাবে মরতে চান আমাকে বলে যে ওইভাবে আপনি মরে যান, আজকেই মরে। ভাবি, রাফি ভাইয়া, ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে। একটু দেখবেন আপনি। ভাবি আজকে আমার অনেক প্রেশার ছিল। কি হলো? জায়গা বিছানা নাই কিছু? আবি রাতে আসে নাই? মা আসছে নাই বলে ওয়েট করতে এখানে ঘুমায় পড়ি। দাঁড়াও, আমি ফোন দিয়ে দিই। বুঝলাম না, কাজে যাবি ভালো কথা, যা, তুই কাউকে তো বলে যাওয়া উচিত নাকি? জানায় না, ফোনটা পর্যন্ত অফ করে। আমার ছেলে না জানি আছে কেমন আছে, আছি না নাই। উনি সুস্থ আছে, ঠিকভাবে চলে আসবে। দেখলা ওর কথার ধরন, দেখলা? শুধু শুধু বেশি উত্তেজিত হচ্ছ, সবাই তো টেনশন করতেছে নাকি? কোথায় উনি? আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়াছড়ি গেছে। আমার ফোন ভাবি, আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছি। তাই বলে আমাকে একটাবার কল করবে না? সরি, এটা সম্পূর্ণ আমার দোষ। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। আমাদেরকে বাবলু সব বলছে, কিন্তু বাবলু বলবে কেন? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? তোর কি আক্কেল টাক্কেল কোনোদিন হবে না? বিয়ে করে নিয়ে আসছিস। এই মেয়েটার কথা একবার তোর মনে হলো? 2টা দিন মেয়েটা কিচ্ছু খায় নাই। আমি আশা করেছিলাম আপনি একটাবার আমাকে কল করবেন। কথা নেই, বার্তা নেই, 2 দিনের জন্য কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আমার জীবনে অন্য কেউ নেই, অন্য কেউ কখনো আসবেও না। আমাদের বাড়িতে কি আর মানুষ নাই কাজ করে? আমার ছেলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসছে খালি কাজ করার জন্য? মা, আবার প্রত্যেক কথায় সব শাশুড়িরা একটু ক্যাটক্যাটা হয়। আমার শাশুড়িও ক্যাটক্যাটা ছিল। আমি আমার শাশুড়ির মন গলাইতে শিখি। মন গলানোর কোনো কিছুই জানো না। আপনি হাসছেন? না ভাবি, আপনি ভুল দেখছেন। না ভাই, হাসে না তো। আরে কে বলছে হাসে না? তুই নালে দেখিস নাই, ও 5-6 বছর যখন তখন হাসতো, হা 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 করে হাসতো। আমার লাইফে
এই মুহূর্তে আমি গত 1.5 বছর যাবত একজন চাইনিজ ক্লায়েন্টের সাথে রেগুলার মিটিং করছি একটা অর্ডার কনফার্ম করানোর জন্য। কোনোভাবেই উনি রাজি হন না। আজকে কি মনে করে যেন স্যারকে পাঠালাম, উনি 1 ঘন্টা পরে অর্ডার কনফার্ম করে নিয়ে চলে আসছে। বলো তাই নাকি? হ্যাঁ তোর নাকে রক্ত কেন? হ্যাঁ ডাক্তার কাছে চলো, আই চল ডাক্তার কাছে। আমি আজকে অফিসে গেছি না, অফিসে ঢুকতে গেছি, পিয়নটা খেয়াল করেনি, ও দরজা লাগাই দিছে। তখন বাড়ি খাইছিলাম, সেটা মনে হয় জমে ছিল, এখন একটু বের হচ্ছে। যা বলার ডাক্তার বলবে। আমি যাবো, কালকে অফিসে যাবো না, তখন ডাক্তার কাছে যাবো। আয়শা, একজন আদর্শ নারী জানে কিভাবে ভালো থাকা যায়। আপনি নিশ্চয়ই আমার পরিবারকে ভালো রাখবেন, তা কখনো বলা হয়নি। আমার স্ত্রী আয়শাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তার খেয়াল রাখবেন। এই যাত্রা এতটুকুই, ইতি আবির। আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে বাবলু? আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে বাবলু? আপনি যে শুরুটা এখন করেছেন, যদি আরো 1 বছর আগে করতেন অনেক বেটার হতো। সত্যি কথা বলতে আপনার ফুসফুসে ক্যান্সারটা 3rd স্টেজে, লেভেল 4। আপনার পুরোপুরি সেরে ওঠাটা অনেকটা অসম্ভব। কতদিন সময় আছে স্যার? অ্যাকচুয়াল ধারণা করাটা খুব কঠিন। 1 বছর থেকে 16 মাস অন্য কোথাও দেখাতে পারেন, অথবা দেশের বাইরেও যেতে পারে। আমি মনে করি খুব একটা লাভ হবে না। আমার ছেলে ভালো ছিল। আমার বাবা তো রিটায়ারমেন্টে গেছে না, রাফিও তো এখনো কিছু করে না। ওরা যদি এই পুরো টাকা আমার পেছনে খরচ করে ফেলে দিয়ে চলবে, তো তুই বল। আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে তো। আমি পারবো না ওকে ছাড়া, আমি কখনো বুঝি না।